আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিএসটি আমি কুকিংয়ের নতুন রেসিপি পর্বে সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে প্রয়োজনীয় একটি আইটেম, সমোসা শিট বা স্প্রিং রোল পেস্ট্রি তৈরির পদ্ধতি। আমি খুবই সহজভাবে এই শিট তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। শিটগুলো কিভাবে এমন কাগজের মতো পাতলা করে বানাবেন, আবার শিটগুলো ছিদ্রও হবে না, তার অনেকগুলো টিপস আজকে আমি শেয়ার করব। আরও থাকছে এর সংরক্ষণ পদ্ধতি। তাহলে চলুন দেখে নেওয়া যাক শিট তৈরির পদ্ধতি। একটা বলে নেব 2 কাপ ময়দা। আপনারা চাইলে সাদা আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে রেজাল্ট বেশি ভালো পাবেন। 1 চা চামচ লবণ আর ময়দা মিশিয়ে নেব। আমি শিটের ডো তৈরি করতে কোনো তেল ব্যবহার করব না, এতে করে শিট বেশি সফট থাকবে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে রুটি বা পরোটার ডোয়ের মতো করে ময়দা মেখে নেব। একসাথে বেশি পানি দিলে পারফেক্ট একটা ডো তৈরি করতে অনেক কষ্ট হয়। এই ময়দার ডো 4 থেকে 5 মিনিট ধরে মথে নেব, এতে করে ময়দার ডো সফট হবে আর শিটগুলো বেলতে বা বানাতে সহজ হবে। মথে নেওয়া হয়ে গেলে 10 মিনিট রেস্টে রাখব, এতে করে ময়দার ডো আরও সফট হয়ে আসবে। 10 মিনিট পর এখন এই ডোটাকে আমি আরও 1 মিনিট মথে নেব। এক মিনিট মথে নিয়ে ছোট ছোট ভাগে ভাগ করে নেব। আমি 2 কাপ আটায় মোট 25টা লেচি কেটেছি। আপনারা চাইলে 20 থেকে 26টাও কাটতে পারেন। এখন প্রত্যেকটা লেচি গোল করে সামান্য একটু তেল মাখিয়ে বোলের মাঝে রেখে দেব। তেল মাখিয়ে নিলে একটা লেচি আরেকটার সাথে লেগে যাবে না। এখন একটা করে লেচি নিয়ে ময়দা দিয়ে রুটি বেলার মতো করে ছোট ছোট রুটি বানিয়ে নেব। প্রত্যেকটা রুটির পুরুত্ব নর্মাল রুটির মতোই হবে। আমি একইভাবে 5টা রুটি বানিয়ে নিয়েছি। লক্ষ্য করুন, প্রত্যেকটা রুটি সমান না বানিয়ে সামান্য ছোট বড় করে বানিয়েছি। এরও একটা সুবিধা আছে, সেটা পরে বলছি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা 3টি বা 4টি রুটি নেবেন, তাহলে সুবিধা হবে। এখন সাইজে সবথেকে বড় রুটিটার ওপর তেল ব্রাশ করে নেব। এমনভাবে তেল ব্রাশ করব যেন কোথাও ফাঁকা না থাকে। এখন 1 টেবিল চামচ ময়দা এই রুটির ওপর এভাবে ছড়িয়ে দেব। আমি সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য একটা ছেঁকনির সাহায্যে কাজটা করেছি। মেক শিওর হবেন যেন রুটির প্রত্যেকটা জায়গায় ময়দা পৌঁছায়, না হলে যেখানে ময়দা না লাগবে ওইখান থেকে রুটি আলাদা করার সময় ছিঁড়ে যাবে, ফলে শিটগুলো দিয়ে কাজ করতে অসুবিধা হবে। এখন তুলনামূলকভাবে এর থেকে ছোট রুটিটা এর ওপর বসিয়ে দেব আর একইভাবে তেল ও ময়দা লাগিয়ে নেব আর রুটিগুলো একইভাবে সেট করতে থাকব। তবে সব থেকে লাস্ট রুটিটার ওপর তেল দেওয়ার প্রয়োজন নেই। এখন ময়দা দিয়ে আবার একটা রুটি বেলে নেব। এইবার রুটি নর্মাল রুটির থেকে সামান্য একটু মোটা করব, তবে পরোটার মতো অতটাও মোটা নয়। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটি কোনো মতে এভাবে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ছেঁকে নিতে হবে। চুলায় একটা তাওয়া বসিয়ে চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি। এখন রুটির প্রত্যেকটা সাইড 20 থেকে 30 সেকেন্ড করে ছেঁকে নেব। এর থেকে বেশি ছেঁকার প্রয়োজন নেই, না হলে শিটগুলো ড্রাই হয়ে যাবে। ছেঁকা হয়ে গেলে রুটিগুলো গরম অবস্থাতেই আলাদা করে নিতে হবে। রুটিগুলো শুরুতে ছোট বড় বানানোর জন্য এখন রুটিগুলো আলাদা করতে সুবিধা হবে। তেল ও ময়দা ঠিকমতো লাগালে এই পর্যায়ে রুটিগুলো অনায়াসে আলাদা করা যাবে। আর রুটি একটার সাথে আর একটা লেগে গেলে শিটগুলো ছিঁড়ে যাবে। আপনারা দেখে অবশ্য বুঝতে পারছেন রুটিগুলো কতটা পাতলা হয়েছে।
তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা রুটি বেলার সময় সামান্য একটু মোটা করবেন। এতে করে সমোচা বানানোর সময় বেশ সুবিধা হবে, শীটগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। আর এই রুটিগুলো বাইরে থেকে যাতে ড্রাই না হয়ে যায় তাই একটা বোলের মাঝে রেখে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো। আমি একইভাবে সবগুলো লেচি দিয়ে রুটি বেলে নিয়ে ফিরে আসছি। আমার সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আমি তুলনামূলকভাবে ছোট আর বড় রুটিগুলো আলাদা করে নেব। এখন ছোট রুটিগুলো 4 কোণা শেপ করে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে স্প্রিং রোল বা অন্থন বানানো যাবে। আবার চাইলে শীটগুলোর মাঝখান থেকে কেটে নিয়ে মিনি সমোচাও বানাতে পারেন। এই বড় রুটিগুলো দিয়ে আমি সমোচা বানাবো। মাঝখান থেকে কেটে নিচ্ছি। সমোসাগুলো একটু বড় সাইজের বানাবো। আর রুটিগুলোর এই অসমান সাইড সমান করে নেব। আর পাশের এই কাটা অংশ ফেলবো না। এগুলো ভেজে নিমকি হিসাবে বা চটপটিতে ও সমোচার ভেতরের ফিলিং তৈরিতে ব্যবহার করা যাবে। পাশের এই বাঁকা অংশ সামান্য কেটে সমান করে নেব, তবে বাঁকাই থাকবে। এতে সমোচা ভাঁজ দিতে বেশ সুবিধা হবে। এই শীটগুলো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 5 থেকে 7 দিন সংরক্ষণ করা যায়। তবে চাইলে এই শীটগুলো ডিপ ফ্রিজে 1 মাস সংরক্ষণ করতে পারেন। তবে শীট সংরক্ষণ করার থেকে সমোচা বা স্প্রিং রোল বানিয়ে সংরক্ষণ করলে বেশি সুবিধা পাওয়া যায়। এখন শীটগুলো কিভাবে ভাঁজ দিয়ে সমোসা বা স্প্রিং রোল বানাবেন তা দেখিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে করছি। এখানে আসলে বলার তেমন কিছু নেই, দেখে বুঝে নিতে পারলে বেশি সুবিধা হয়। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আমি আশা করি সামনের রেসিপি পর্বে এই শীটগুলো দিয়ে আমি পারফেক্ট সমোচা কিভাবে বানাবেন আর সংরক্ষণ করবেন তা শেয়ার করতে পারবো। দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন রেসিপিতে। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।